আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। আজকে আমি খুব ছোট্ট একটি সাধারণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আজকের রেসিপিতে থাকছে চাল কুমড়ার ভাজি। কিভাবে চাল কুমড়া ভাজি করলে খেতে সবচেয়ে মজা লাগবে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। প্রথমে আমি চাল কুমড়াটাকে সুন্দরভাবে চিকন করে এই যে কেটে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে সুন্দরভাবে এই যে মাখিয়ে নেব। ঠিক এভাবে চটকিয়ে চটকিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে ভেতর থেকে পানিটা বের করে আনতে হবে। এই তো ভাজিটা মাখতে মাখতে দেখুন কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে একটা বড় সড়ো ছড়ানো একটা বল নিয়ে নিয়েছি। তারপরে পর্যাপ্ত পরিমাণ আমি পানি দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে দেখুন সেই যে চাল কুমড়া ভাজিটা সুন্দরভাবে এখানে হাত দিয়ে একেবারে চিপে চিপে পানিটা বের করে এই পানির ভেতরে দিয়ে দেব। এভাবে সবগুলো চাল কুমড়া আমি হাত দিয়ে চিপে চিপে এই যে এই পানির ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেতর থেকে যে একটা টক টক ভাব আছে সেটাকে বের করে নেব। এই তো এইভাবে ভালোভাবে চিপে চিপে সুন্দর করে ভেতরের টকটা বের করে নেওয়ার পরে আবার আমি হাত দিয়ে চিপে চিপে এই যে চাল কুমড়াটাকে চিপে চিপে আমি আবার আটটা জায়গায় রেখে দেব। এই যে রেখে দিচ্ছি একে একে সবগুলোই এভাবে চিপে চিপে একে একে রেখে দেব। এই তো চাল কুমড়াটা আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সরাসরি কিচেনে চলে যাব। এই তো কিচেনে চলে এসেছি। এসেই আমি একটা ছোট দেখে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। একটা চাল কুমড়ায় এই পরিমাণ তেলই যথেষ্ট। তারপর আমি 2টা শুকনো মরিচ দিয়ে নিয়েছি ফোড়নে। এরপরে দিয়ে দেব আমি গোটা জিরে। এই যে দেখুন গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরেটা একটু হয়ে আসলে তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরা, মানে 1 চামচের হাফ চা চামচ আমি কালো জিরা দিয়ে নিলাম। কালো জিরাটা দেওয়ার পরে এই যে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এতে 4টা মতো আমি মরিচ 2 ফালা করে কেটে নিয়েছি। একটা চাল কুমড়ায় এই 4টা মরিচ যথেষ্ট। দেওয়ার পরে এই যে ভালোভাবে সুন্দর করে সম্পূর্ণ মশলাগুলো আমাকে ভালোভাবে এই যে বাদামি কালার করে ভেজে নিতে হবে। এই তো বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে চাল কুমড়াটা আমি আস্তে করে দিয়ে দেব। একে একে সম্পূর্ণ চাল কুমড়োগুলোই আমি দিয়ে দেব। চাল কুমড়োটা দেওয়ার পরে এই যে ভালোভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণ তেলের সাথে আমি এটা মিশিয়ে দেব। দেওয়ার পরে এবার শুকনো উপকরণগুলো আমি একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আমি স্বাদ মতো 1 চা চামচ লবণ। এরপরে দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়ো। সব মশলার উপকরণগুলো দিয়ে এই যে ভালোভাবে এই যে ভাজিটার সঙ্গে সম্পূর্ণ মশলাগুলো মিশিয়ে দিতে হবে। আমি ভাজিটা মিশাতে মিশাতেই কিছু অবশ্যই আপনাদের কাছে আমি চেয়ে নেব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। একটা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করলে আমার নোটিফিকেশন যথাযথ আপনার কাছে পৌঁছে যাবে। পর্যায়ে এসে এই যে স্বাদে ম্যাজিক, আমি যে কোনো সবজি রান্না করলেই এই যে ম্যাগি স্বাদে ম্যাজিক যে একটা আছে আমি এটা দিয়ে থাকি, অনেক টেস্ট লাগে আমার কাছে। এ পর্যায়ে এসে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে আস্তে আস্তে করে ভাজিটা ভেজে নিতে হবে। আমার এই ভিডিওটি দেখে যদি কোনো একটা অংশ আপনার ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারে হয়তো আমার এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো হয়ে গেল আমার খুব সহজে ঘরে থাকা যাই মশলা আছে না কেন সেটা দিয়েই রান্না করে ফেললাম চাল কুমড়োর ভাজি। এভাবে চাল কুমড়োর ভাজিটা আপনারা করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।